হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, দীর্ঘ প্রতীক্ষিত ওবিসি মামলাটির আজকের শুনানি ছিল এবং শুনানি পর্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। আপনারা অনেকেই অপেক্ষা করেছিলেন যে এই 2010 সালের পরে ওবিসি এ এবং ওবিসি বি এর যে ক্লারিফিকেশানটা হয়নি বা ক্লারিফিকেশান নিয়ে গলদ ছিল, সেটি নিয়ে কিন্তু আপনারা জানেন যে মামলা চলছিল এবং সেই মামলার জেরে বিভিন্ন ক্ষেত্রে, যেমন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বহু অ্যাসপিরেন্টসরা আছেন এবং মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও বহু অ্যাসপিরেন্টস যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করেছিলেন এবং সেই ক্ষেত্রে এখন একটা সুরাহা হয়তো পাওয়া যেতে পারে, কারণ এখানে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন দেখা যাচ্ছে, এখানে নতুন করে সমীক্ষা চালাবে রাজ্য সরকার এবং সেখানে 3 মাস সময় চাওয়া হয়েছে এবং 3 মাস সময়ও দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ সেই 3 মাসের মধ্যে রাজ্য সরকার বলতে চেয়েছে যে তারা একটা ফ্রেশ সমীক্ষা করবে। এই ফ্রেশ সমীক্ষার দ্বারা তারা কিন্তু যতটা সম্ভব বা 100% যাতে ডিসপিউট না হয়, এই যে ওবিসি এ এবং ওবিসি বির যে ক্লারিফিকেশন নিয়ে একটা ডিসপিউট ছিল, সেই ডিসপিউটটা তারা শর্ট আউট করতে চাই রাজ্য সরকার, এবং সেইখানেই কিন্তু 3 মাস সময় চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের থেকে। সুপ্রিম কোর্ট 3 মাস সময় দিয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আগামী 3 মাসের মধ্যে এই সমীক্ষা সম্পন্ন করবে এবং পরবর্তী শুনানি কিন্তু আগামী জুলাই হবে। তো এখানে একটা দিশা পাওয়া যাচ্ছে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় বা এই ওবিসি জট কাটার বিষয় নিয়ে, কারণ এইখানে যদি এখানে একটা ফ্রেশ লিস্ট দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে, তাহলে সেখানেই বহু সংখ্যক যারা অ্যাসপিরেন্টস আছেন, প্রায় 12 লক্ষ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটি আবারও বেড়ে যাচ্ছে বিভিন্ন রিক্রুটমেন্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আজকের জন্য এই লেটেস্ট আপডেটটি আপনাদেরকে শেয়ার করলাম, কারণ এই ধরনের আপডেট এখনও পর্যন্ত যতদিন শুনানি হয়েছে আসেনি। এই আপডেটটা আশা করা যায় যারা 2010 সালের পরে ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেটে লিস্টে ছিলেন তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা 2010 সালের পরে ওবিসি বি সার্টিফিকেট আপনারা যারা হোল্ড করছিলেন তারা অতি অবশ্যই আপডেট রাখবেন, কারণ আগামী 3 মাসের মধ্যে একটা ফ্রেশ লিস্ট জমা করবে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে, এবং তারপরে কিন্তু জুলাই মাসে পরবর্তী শুনানি হবে এবং আশা করা যায় তারপরে খুব বেশি দিন কিন্তু এই মামলা শুনানি আর এগোবে না। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ধন্যবাদ।